হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে সয়াবিনের কবিরাজি রেসিপি শেয়ার করব। সেজন্য আমি এখানে সয়াবিন সিদ্ধ করে ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নিয়েছি, আছে সেদ্ধ আলু, আর ফ্রাই প্যানে একটু তেল দিয়ে কুচনো পেঁয়াজ, হলুদ, কাঁচা লঙ্কা, রসুন, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে সয়াবিন আর আলুটা দিয়ে দিব। তো সয়াবিন আর আলুটা দিয়ে দিয়েছি, একটু ভেজে নেব। কুচনো ধনে পাতা দিয়ে দিচ্ছি, একটু লেবুর রস দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, ঠান্ডা হলে দু হাতের সাহায্যে কাটলেটের শেপ দিয়ে নেব। আমি কাটলেটের শেপ দিয়ে নিয়েছি। আর এখানে আছে একটা বেটার রেডি করেছি, 2 টেবিল চামচ ময়দা একটু জল দিয়ে পাতলা করে একটা বেটার রেডি করেছি। আর আছে ব্রেড ক্রাম, এবার ময়দাতে ডুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নেব। এই তো আমি কোট করে নিয়েছি। এবার এই কাজটা আমি আরেকবার রিপিট করব, আবার ময়দাতে ডুবিয়ে আবার ব্রেড ক্রামে কোট করে নেব, ডাবল কোটিং করছি। এবার আমি কাটলেটগুলোকে ভেজে নেব। ভেজে তুলে নিয়েছি। এবার আমি যেটা করব, একটা বাটিতে ডিম নিয়েছি, সাথে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর 1 চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে ডিমটাকে ভালো করে ফেটে নেব। এবার আমি যেটা করব সেটা একটু ভালো করে খেয়াল করো। ডিমটা ভালো করে এরকম করে হাতের আঙ্গুলের সাহায্যে দিয়ে এটাকে একটা নেট বানিয়ে নিতে হবে। আর এই কাজটা করার সময় গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়াম করে দিতে হবে, তারপরে বাড়িয়ে দিতে হবে। এবার আমি একটা কাটলেট মাঝখানে দিয়ে ফোল্ড করে নেব। এই তো দেখো, কাটলেটটা মাঝখানে দিয়ে ফোল্ড করে নিয়েছি, এবার তুলে নেব। এই তো আমার সয়াবিনের কবিরাজি রেডি হয়ে গেছে। আমরা ফিশ, এগ, চিকেনের কবিরাজি খেয়েছি, কিন্তু সয়াবিনের কবিরাজিটা একবার তোমরা ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে। তো ফ্রেন্ডস, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাই খুব ভালো থেকো।